হ্যালো বন্ধুরা, ঢেলে পুরান চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো মটর ডাল দিয়ে পেঁপের ডালনা। তো দেখো, আমি এখানে 150-200 গ্রামের মতো মটর ডাল নিয়েছি। সেটা 3 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন জল থেকে ছেঁকে আমি ব্লেন্ডার মেশিনটাই দিয়ে দিলাম জারের মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা, আর দেব 1 ইঞ্চির মতো যে আদা কেটে রেখেছি সেই আদাটা, আর দেব পরিমাণ মতো হলুদের ফাঁকি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, তোমরা তো পেঁপে অনেক রকমের খাও, এইভাবে একবার পেঁপের ডালনা বড়া দিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর যে কাউকে খাওয়ালে সে মানে খুবই খুশি হবে, একদম চেটে পুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমি কি করে রান্নাটা করছি। তো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর লাইক কমেন্টস করতে কিন্তু বন্ধুরা ভুলো না। তো দেখো, আমি এই ডালগুলো পেস্ট করে তারপর দেখাচ্ছি। দেখো, আমি ডালটা পেস্ট করে নিয়েছি। এই যে, এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কালো জিরে, তারপর দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে এবার ভালো করে এটা ফেটিয়ে নেব। এবার আমি ডালগুলো খুব ভালো করে ফেটিয়ে নেব, কারণ ডাল যত ভালো করে ফেটিয়ে নেবে বড়াটা কিন্তু ততটাই সফট হবে, খেতে খুবই ভালো হবে। আমি এইভাবে ভালো করে ফেটিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। হয়েছে, এই যে একদম ফেনা ফেনা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট বড়ি আকারে দিয়ে নেব। আমি এইভাবে সবগুলো বড়া তোমাদের ভেজে তারপর আবার দেখাচ্ছি। দেখো, এগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর লাল করবো না। এবার আমি এগুলো নামিয়ে নেব। এর দিয়ে দেবো একটা তেজপাতা আর 2টা শুকনো লঙ্কা। আর এইদিকে আমি 4 চামচের 1 চামচ জিরে, গোটা ধনে আর 1 ইঞ্চির মতো আদা বেটে নিয়েছি। আর এখানে 5-6টা কাঁচা পাকা লঙ্কা আর 3টা শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর এইদিকে আমি পেঁপে, হাফ পেঁপে নিয়েছি, একটা পেঁপে, এটা আমি বাপিয়ে রেখেছি, সামান্য কিছুক্ষণ বাদ দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব গোটা জিরে, এবার দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো, এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মশলার থালাটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার খুব ভালো করে কষিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষের রেসিপিটা তোমরা যে কোনো নিরামিষের দিন করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর যে কেউ এই নিরামিষ সবজিটা পছন্দ করবে, ডালনা। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুবই ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। এই পর্যায়ে আমি দিয়ে দেব বাপিয়ে রাখা পেঁপেগুলো। এবার এগুলো খুব ভালো করে কষিয়ে নেব। দেখো, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, কারণ বড়ার যেহেতু ডালনা, জলটা একটু বেশি করে দিতে হবে। দেখো, আমি আর একটু জল দিয়েছিলাম, এই যে এরকম। এবার বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, কারণ যেহেতু বড়া দিয়ে রান্না করা হবে,
জলটা একটু বেশি করে দিতে হবে, না হলে বড়াটা টেনে নেবে, একদম শুকিয়ে যাবে। দেখো জলে বলক চলে আসছে, এবার আমি বড়াগুলো দিয়ে দিব। দেখো বড়াগুলো কতটা সুন্দর হয়েছে, একদম ফুলে ফুলে ঢোল। দেখো মটর ডালের বড়া দিয়ে পেঁপের ডালনা একদম রেডি। কারণ এর থেকে আমি আর বেশি শুকাবো না, তাহলে একদম শুকিয়ে যাবে। কতটা দেখো লোভনীয় হয়েছে, আর বড়াগুলি এতটা সুন্দর মানে ফুলেছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ। তো তোমাদের বেড়ে দেখাচ্ছি আমি যে কতটা লোভনীয় হয়েছে। আর যে কেউ দেখলেই এই রান্নাটা করে নিতে পারবে, মানে খুবই সহজ রান্না। বড়াগুলি মানে একদম রসে টইটম্বর।